নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রীরাজ। আজকে আলোচনা করব রাহু এবং কেতুর রাশি পরিবর্তন নিয়ে। 23শে সেপ্টেম্বর রাহু বৃষ রাশিতে প্রবেশ করল এবং কেতু বৃশ্চিক রাশিতে প্রবেশ করল। এই উক্ত রাশিগুলিতে রাহু এবং কেতু অবস্থান করবে 2022 সালের 12ই এপ্রিল পর্যন্ত। রাহু কেতুর এই গোচরগত অবস্থানের পরিবর্তনের ফলে প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন ধরনের প্রভাব ভোগ করবেন এবং এই 1.5 বছর সময়কাল কারোর খারাপ, কারোর ভালো এবং কারোর মধ্যম কাটবে। আমি প্রত্যেকটি রাশি সম্পর্কে আপনাদেরকে জ্ঞাত করব এবং আপনাদেরকে জানাবো যে কোন রাশির কেমন যাবে, এবং সাথে কিছু টিপসও আমি আপনাদেরকে উল্লেখ করে দেবো যে যাতে অশুভ প্রভাবগুলোকে আপনারা কাটিয়ে উঠতে পারেন। দর্শক বন্ধুরা, সবার প্রথমে চলে আসি মেষ রাশি নিয়ে আলোচনায়। মেষ রাশির ঠিক রাশি থেকে দ্বিতীয়ভাবে রাহুর গমন এবং ঠিক অষ্টমভাবে কেতুর গমন হল। এই উক্ত রাশি পরিবর্তনের ফলে যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের মধ্যে দেখা যাবে যে এই সময়টায় অত্যন্ত বিচলিত হওয়ার মানসিকতা, বিশেষ করে অর্থ সঞ্চয়ের দিকটা অত্যন্ত ব্যাঘাত ঘটবে এবং যারা শারীরিক দিক থেকে কোষ্ঠকাঠিন্যতা বা যারা পেট পরিষ্কার না হওয়া এই ধরনের বিভিন্ন রোগে কষ্ট পেতেন তাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। এবং আপনারা বিশেষ করে মেষ রাশির জাতক বা জাতিকারা অবশ্যই চেষ্টা করবেন আত্মীয় স্বজন, কুটুম্ব বা জ্ঞাতি গোষ্ঠীর লোকজনেদের সাথে মতানৈক্যতাতে না জড়াতে। এই উক্ত সময়ে আপনাদের অনেক ধরনের বিপত্তি আসতে পারে এবং অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন। অর্থের হঠাৎ অপচয় বা অনেক সময় হঠাৎ ব্যয়াধিক্যতা আপনাদেরকে বিচলিত করবে। মেষ রাশির জাতক বা জাতিকাদের আমি উল্লেখ করব যে আপনারা যখন কর্মক্ষেত্রে যাত্রা করবেন তখন লবঙ্গ মুখে দিয়ে যাত্রা করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি শুভ হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসি বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির জাতক বা জাতিকারা মূলত এই সময়টায় একটু উদ্বিগ্ন হবেন এবং কিছু কিছু উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে দেরি হবে। আপনারা চেষ্টা করবেন অনেক, কিন্তু সেই অনুযায়ী সফলতা হয়তো সঠিকভাবে আসতে চাইবে না বর্তমান সময়ে। কেউ কেউ হয়তো বিচলিতও হতে পারেন। যাদের বিবাহ আটকে ছিল তাদের বিবাহের দিকটা কিন্তু অনেকটা প্রশস্ত হবে। তবে অবশ্যই আমি এক্ষেত্রে আপনাদেরকে উল্লেখ করব যে মাথা ঠান্ডা রাখতে, মাথা গরম না করতে। আপনাদের জীবনসঙ্গীর সাথেও হঠাৎ মতানৈক্যতা বা হঠাৎ করে বাকবিতণ্ডা হওয়ার দরুন মানসিক কষ্ট ভোগ করবারও সংযোগ রয়েছে। এই উক্ত সময়টিতে আপনারা চেষ্টা করুন যে চন্দন ব্যবহার করতে। এই উক্ত সময়টিতে আপনারা চেষ্টা করুন স্নানের পরে কপালে চন্দনের তিলক দিতে, তাতে আপনারা অনেকখানি সুবিধা ভোগ করতে পারবেন। দর্শক বন্ধুরা, এবারে চলে আসি আলোচনায় মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক বা জাতিকারা আপনারা শারীরিক দিকে বিশেষভাবে খেয়াল রাখুন এবং অহেতুক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক থেকে আপনাদের সাথে হঠাৎ করে কারোর মতানৈক্যতা হওয়ার দরুন বা শত্রুতা হওয়ার দরুন ব্যবসার ক্ষতি হতে পারে। এই বিষয়ে সচেতনতা অবলম্বন করুন। বড় বিপত্তির শিকার আপনাদেরকে হতে হবে না। তবে অবশ্যই আমি আপনাদেরকে উল্লেখ করব যে মিথুন রাশির জাতক বা জাতিকারা চেষ্টা করুন সবুজ রং বেশি ব্যবহার করতে এবং আপনারা যতটা পারেন নিজেদের শারীরিক দিকটার দিকে বিশেষভাবে খেয়াল দিতে এবং
মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা শত্রুতার দিক থেকে অত্যন্ত বিচলিত ছিলেন বা কোনো মামলা মোকদ্দমা নিয়ে আপনারা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত, তো তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনারা চেষ্টা করুন আপনাদের কনিষ্ঠা আঙুলে একটা রূপোর আংটি অন্ততপক্ষে ধারণ করতে। আপনারা অনেকখানি সুবিধা লাভ করবেন। চলে আসি কর্কট রাশি নিয়ে আলোচনায়। কর্কট রাশির জাতক বা জাতিকারা আপনাদের অনেক দিনের আটকে থাকা টাকা হয়তো এই সময়টায় ক্লিয়ার হতে পারে। দর্শক বন্ধুরা, যারা প্রেমজ সম্পর্কের দিক থেকে অত্যন্ত মানসিক কষ্টে রয়েছেন তারা অবশ্যই এই সময়টায় চেষ্টা করুন একটু ঈশ্বরের নাম জপ করতে। বিশেষ করে আপনারা যদি এই সময় ভুবনেশ্বরী দেবীর মন্ত্র জপ করেন তাতে অনেকখানি সুবিধা আপনারা প্রাপ্ত করতে পারবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে উল্লেখ করব যে আপনাদের এই সময়টায় অর্থনৈতিক দিক থেকে অনেকখানি সুবিধা পাওয়ার সময়। আপনারা আপনাদের অনেক দিনের মনের ইচ্ছা এই সময়ে পূরণ করতে পারেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের দিক থেকে কিছুটা মানসিক আঘাত আসবার সংযোগ রয়েছে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই উক্ত সময়টায় যাতে আপনারা সুসম্পর্ক বজায় রাখতে পারেন তার জন্য সচেষ্ট হতে। কখনোই আপনারা নিজেদের ইগো প্রকাশ করবেন না, তাতে সম্পর্কের দিক থেকে অনেকখানি অসুবিধার সৃষ্টি হতে পারে। কর্কট রাশির জাতক বা জাতিকারা চেষ্টা করুন দই এবং কেশরের ফোঁটা কপালে দিয়ে আপনারা যে কোনো জায়গায় যাত্রা করতে, তাতে আপনারা অনেকখানি আরো ভালো সুবিধা প্রাপ্ত করতে পারবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্যের দিক বেশ শুভ। কর্কট রাশির জাতক বা জাতিকারা মূলত এই সময়টাকে আপনারা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসব সিংহ রাশি নিয়ে আলোচনায়। সিংহ রাশির জাতক বা জাতিকারা মূলত এই সময়টায় যারা দীর্ঘদিন ধরে কর্মচ্যুত হয়ে রয়েছেন বা কর্মের চেষ্টা করছেন কিন্তু ভালো যোগাযোগ পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই সময়টাকে কাজে লাগান। আপনাদের কিছু ভালো যোগাযোগ হাতছানি দেবেই এবং এই সময়টাকে আপনারা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের কেরিয়ারকে বানিয়ে নিন। আপনাদের কেরিয়ারের দিক থেকে অনেকটা সুযোগ সুবিধা আপনারা এই উক্ত সময়ে ভোগ করতে পারবেন। তবে অবশ্যই পরিবার পরিজনের লোকজনেদের সাথে মতানৈক্যতা বা মতের অমিল এই সময়টায় ঘটতে দেখা যাবে। চেষ্টা করুন নিজেদের মনোবৃত্তি ঠিক রাখতে এবং যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে নিজেদের কাজে মন দিয়ে সেই কাজটাকে সম্পূর্ণ করবার চেষ্টা করুন এবং গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতানৈক্যতায় না জড়িয়ে একটা সমঝোতাতে আসবার চেষ্টা করবেন। সেটা আপনাদের অনেকখানি ভালো হবে। জেদের বশে কোনো কাজ করতে যাবেন না, সেটা আপনাদের জন্য ভালো হবে না। সিংহ রাশির জাতক বা জাতিকারা এই উক্ত সময়টায় চেষ্টা করুন আপনারা ডেলি সূর্য প্রণাম করতে। সূর্য প্রণাম করলে আপনারা অনেকখানি সুবিধা লাভ করবেন। চলে আসি কন্যা রাশি নিয়ে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকারা আপনারা এই সময়টায় আপনাদের প্রতিবেশী লোকজন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করুন। হঠাৎ ভাগ্য বিড়ম্বনা আপনাদেরকে বিচলিত করতে পারে এবং রাহুর যে নেগেটিভ প্রভাব সেটা মূলত হচ্ছে হঠাৎ রাগ এবং এই রাগের কারণে বিপর্যয় এনে দেয়া। অবশ্যই আপনারা চেষ্টা করুন যাতে আপনাদের জীবনে ভাগ্য বিপর্যয় না ঘটে। কন্যা রাশির জাতক বা জাতিকারা আপনারা ভাই বোনেদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। এই সময়ে আপনাদের বয়সে অনুজদের সাথে হঠাৎ বাকবিতণ্ডা বা আপনারা মনোকষ্ট পেতে পারেন। এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। হঠাৎ ভাগ্য বিড়ম্বনা আপনাদের জীবনের ক্ষেত্রে অনেকখানি হয়তো অসহায়তা নিয়ে আসতে পারে, কিন্তু দুশ্চিন্তা করবেন না, মনের জোর বজায় রাখবেন এবং রাগ কন্ট্রোল করার চেষ্টা করুন। তাতে আপনারা অনেকখানি ভালো সুবিধা প্রাপ্ত করতে পারবেন।
কাজকর্মের দিক থেকে এই সময়টা আমি বলবো না খুব ভালো, কিন্তু যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সুফল আপনারা ভোগ করতে পারবেন। তামার পাত্র দিয়ে তুলসী গাছে যদি প্রত্যেক দিন জল ঢালতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে অনেকখানি ভালো সুবিধা নিয়ে আসবে। চলে আসি তুলা রাশি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মূলত আমি যেটা লক্ষ্য করেছি যে এই রাহু এবং কেতুর গোচরগত পরিবর্তনের কারণে আপনাদের দূরে যাত্রা এবং দূরে যাত্রা করে ভালো অর্থ উপার্জন বা দূর থেকে ভালোভাবে অর্থনৈতিক দিকের সৌভাগ্য প্রাপ্ত হওয়া, এই ধরনের সংযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু আপনারা আত্মীয় স্বজন কুটুম্ব বা আপনাদের যারা নিকট আত্মীয় রয়েছে তাদের সাথে একটু কম মেলামেশা করার চেষ্টা করুন এই সময়। আমার মনে হয় যে সেটা অনেক বেশি ভালো হবে। তা না হলে অনেক সময় কেউ কেউ আপনাদের উন্নতির দিকেও নজর দিতে পারে এবং তাতে আপনাদের হঠাৎ ভাগ্য বিড়ম্বনা আসতে পারে। অর্থভাগ্যের দিক মোটের ওপর শুভ, কিন্তু কখনো কখনো হঠাৎ ব্যয়াধিক্যতা আপনাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। আগামী 2022 সালের এপ্রিল পর্যন্ত সময়টা আপনারা যদি সঠিকভাবে কাজে লাগাতে চান, আপনারা চেষ্টা করবেন যে যাতে আপনারা প্রত্যেক দিন অন্ততপক্ষে দিনে একবার হলেও আদ্যা স্তোত্র পাঠ করতে, তাতে আপনারা অনেকখানি ভালো সুবিধা পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে মনোরঞ্জন প্রাপ্ত হওয়া এবং দাম্পত্য সুখ ভোগ করবার প্রবল সংযোগ রয়েছে। চলে আসি বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই উক্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের কর্মগত দিক থেকে আপনারা এগোনোর চেষ্টা করুন। এই সময়টায় আপনারা যদি কোনো রকম ব্যবসায় বিনিয়োগ করবার চেষ্টা করেন, তাতে অনেকখানি ভালো সুবিধা আপনারা প্রাপ্ত করতে পারবেন। তবে যে কোনো সম্পর্কের দিক থেকে আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাববোধ দেখা যাবে। কিছু কিছু রিলেশনশিপ আপনাদের মনে দাগও কেটে দিয়ে যাবে। মনোসংযোগ ঠিক রাখার জন্য আপনারা কৃষ্ণের অষ্টোত্তর শতনাম এটা ডেলি পাঠ করার চেষ্টা করুন, তাতে অনেক বেশি সুবিধা আপনারা প্রাপ্ত করতে পারবেন। এবং এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনের দিক থেকে মনোকষ্ট লাভ বা দাম্পত্য কলহ ঘটবার প্রবল সংযোগ রয়েছে। এই বিষয়ে সাবধানতা অবলম্বন করাটা কর্তব্য। চলে আসি ধনু রাশি নিয়ে আলোচনায়। ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই উক্ত সময়টায় আপনাদের শারীরিক দিক এবং মানসিক দিক অনেকখানি বিচলিত করবে। আপনারা যেটা হয়তো ভেবেছিলেন সেই কাজটা হয়তো সম্পূর্ণ করে ওঠাটাও বাধা পড়বে, বা আপনারা হয়তো অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন যে আমার পাস্ট লাইফে আমি যেই কাজগুলো করে এসেছি সেগুলোই এখন আমাদের চোখে বেশি ভাসছে কেন, এবং এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রেই আপনাদের মনোবলকে অনেকখানি কমিয়ে দিতে পারে। দর্শক বন্ধুরা, যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন তারা চাকরির দিক থেকে যদি দূরে কোথাও ভাবছেন যে গিয়ে আপনারা এস্টাবলিশ হতে চান, তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনাদের জন্য সুযোগ সুবিধা হাতছানি দিচ্ছে। কিন্তু আপনারা চেষ্টা করবেন আপনাদের মধ্যে যে এই উদাসীনতাটা এই সময়টায় আসবে সেটাকে একটু কাটিয়ে উঠবার। তা না হলে কিন্তু আপনারা নিজেদের 100% সঠিকভাবে দিয়ে উঠতে পারবেন না। রিলেশনশিপের দিক থেকে বেশ কিছু মানসিক কষ্ট আসবে। দীর্ঘসূত্রী কোনো মামলা মোকদ্দমা যদি আপনাদের থেকে থাকে, সেই দিক থেকে আপনারা অনেকখানি কিন্তু সুফল লাভ করতে পারেন। আপনারা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আপনারা চেষ্টা করুন দুধ এবং কেশর একটু কপালে তিলক দিয়ে যে কোনো কাজে যাত্রা করতে, তাতে আপনাদের অনেকখানি সুবিধা আপনারা প্রাপ্ত করতে পারবেন। চলে আসি মকর রাশি নিয়ে আলোচনায়। দর্শক বন্ধুরা, মকর রাশির জাতক বা জাতিকাদের জানেনই যে শনির 7.5 চলছে, এবং এই উক্ত শনির 7.5 যে ফল সেটা আপনারা ভোগ করছেন। সাথে আপনাদের রাশি থেকে পঞ্চমে রাহুর প্রভাব এবং একাদশে কেতুর প্রভাব
বর্তমান সময় থেকে আপনারা ভোগ করবেন। অর্থাৎ আপনাদের আয় উন্নতি বা নিজেদের মন মানসিকতার দিক থেকে অনেকখানি সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে যদি আপনারা দুশ্চিন্তা ভোগ করছেন বা এরকম কোনো রিলেশনশিপে রয়েছেন যে রিলেশনশিপটা আপনার মনে হচ্ছে যে কোনো রকমভাবেই এটা বিবাহের দিকে এগোবে না, তাহলে সেই জায়গার থেকে আমার মনে হয় যে বেরিয়ে আসাটা আপনাদের জন্য ভালো হবে। তা না হলে এই সম্পর্কই আপনাদেরকে আরও বেশি দুশ্চিন্তাগ্রস্ত করে তুলবে। পরিবার পরিজনের লোকজনেদের ক্ষেত্রে অনেক বেশি আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। পরিবারের লোকজনেরা হঠাৎ করে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়া এবং তাদের দায়িত্ব আপনাদেরকে ভোগ করা, এই ধরনের সংযোগ কিন্তু মকর রাশির ক্ষেত্রে আমি বিশেষভাবে পাচ্ছি। মকর রাশির জাতক বা জাতিকারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ডেলি 108 বার করে পাঠ করুন, তাতে আপনারা অনেকখানি ভালো সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে উত্থান পতন এই উক্ত সময়টায় দেখা যাবে। আপনারা চেষ্টা করুন যাতে সৎভাবে চলে এবং ঈশ্বরের নামে থেকে যাতে সুবিধা আপনারা প্রাপ্ত করতে পারেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই উক্ত সময়ে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন, যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, তারা অবশ্যই পড়াশোনায় ভালোভাবে মনোনিবেশ করবার চেষ্টা করুন। আপনাদের রেজাল্ট কোনো না কোনোভাবে হঠাৎ করে একটু খারাপ হয়ে যাওয়ার সংযোগ রয়েছে। আপনারা যদি সঠিকভাবে বিদ্যাশিক্ষার দিকে মনোনিবেশ না করতে পারেন এই সময়ে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। আর যারা সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনা করছেন যে সম্পত্তি আমি কিনতে চাই, আমি অর্থ সঞ্চয় করে রেখেছি, আমি এবারে প্রপার্টি ক্রয় করব, তো তাদের ক্ষেত্রেও আমি বলবো যে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আপনারা আপনাদের নিজস্ব জন্মকুষ্টি দেখে আপনাদের যে জন্ম নক্ষত্র সেই অনুযায়ী সম্পদ নক্ষত্র এবং সাধক নক্ষত্রে ইনভেস্ট করবার চেষ্টা করুন, তাতে আপনারা অনেকখানি ভালো সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আদারওয়াইজ আপনাদের এই প্রপার্টি রিলেটেড হঠাৎ কোনো সমস্যা আসবার কিন্তু প্রবল সংযোগ রয়েছে এবং এটা উত্তরাধিকার সূত্রেও প্রাপ্ত সম্পত্তির জায়গায় আপনাদেরকে সমস্যা আনতে পারে। এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা দেখা যাবে। আপনারা চেষ্টা করুন যাতে বগলামুখী স্তোত্র ডেলি আপনারা একবার করে অন্ততপক্ষে করতে পারেন। যারা বগলামুখী স্তোত্র করতে পারবেন না, অন্ততপক্ষে বগলামুখী মন্ত্র 21 বার জপ করার চেষ্টা করুন, তাতেও আপনারা অনেকখানি ভালো সুবিধা পাবেন। চলে আসি মীন রাশি নিয়ে আলোচনায়। দর্শক বন্ধুরা, মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা অনেক ভালো সুবিধা প্রাপ্ত করতে পারবেন আপনাদের কর্মগত দিক থেকে। আপনাদের সৌভাগ্যের উন্মেষ ঘটবার প্রবল সংযোগ রয়েছে। যারা বিদ্যাশিক্ষা নিয়ে ভাবছেন যে আমরা কোনো প্রফেশনাল কোর্স করে তার পরবর্তী ক্ষেত্রে কর্মজীবনে রত হব, তাদের জন্য আমি অবশ্যই বলবো যে খুব ভালো সময়। এই সময়টাকে আপনারা ভালোভাবে কাজে লাগান। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টেনশন বৃদ্ধি পাবে এবং আপনাদের যারা শত্রুতা করত তারা আপনাদেরকে ক্ষতি করারও চেষ্টা করবে। তবে আপনাদের ভাগ্য বিড়ম্বনা ঝট করে ঘটবে না, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তবে একটা জিনিস আমি আপনাদেরকে উল্লেখ করে দিই, আপনারা যদি কোনো রকমভাবে এই উক্ত সময়টায় কালো বসন অর্থাৎ কালো রঙের পোশাক অ্যাভয়েড করেন, তাতে অনেক বেশি আপনারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আর চেষ্টা করুন প্রত্যেক দিন আপনারা যখন কাজে যাত্রা করছেন কিছু হলেও একটু মিষ্টি মুখে দিয়ে যাত্রা করার চেষ্টা করুন। সেটা আপনি সন্দেশ বা মিছরি যে কোনো জিনিস বা চিনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। মুখে একটু মিষ্টি দিয়ে যাত্রা করলে আপনারা অনেকখানি ভালো কর্মগত দিক থেকে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বড় কোনো ভাগ্য বিড়ম্বনা ঘটবে না, তবে সচেতনতা অবলম্বন করাটা খুব জরুরি। তার কারণ আপনাদের তৃতীয়ভাবে রাহুর অবস্থান, প্রতিবেশী লোকজনেরা হঠাৎ ঈর্ষা করতে পারে এবং সেটার কারণে আপনার মনোকষ্ট লাভ হতে পারে। চেষ্টা করুন
আপনার নিজের কর্মগত দিকে আরও বেশি ফোকাস করার, তাতে আপনারা অনেক বেশি আরও ভালো সুবিধা প্রাপ্ত করতে পারবেন। রাহু কেতুর গোচরগত ফল এখানেই শেষ করছি। দর্শক বন্ধুরা, যারা মনে করছেন যে আপনারা আপনাদের হরোস্কোপ আমাকে দিয়ে অ্যানালাইসিস করাতে চান, তারা অবশ্যই যে বুকিং নাম্বার দেয়া রয়েছে তাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে সরাসরি আপনারা আলোচনা করতে পারেন। দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানের দিকে চোখ রাখবেন। আমি অবশ্যই আরও বিশেষ বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই। নমস্কার।